আসসালামু আলাইকুম। সকলকে সায়েন্স থেরাপির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অনুশীলনী প্যাটার্নের 13 নম্বর অঙ্ক। এর আগের ভিডিওয়ে আমরা 12 নম্বর পর্যন্ত দেখেছি। এখন আমরা 13 নম্বর অঙ্কটা সলভ করার চেষ্টা করব। তাহলে প্রথমে দেখা যাক কোশ্চেনটা কি বলেছে। 13 নম্বর কোশ্চেনটা দেওয়া ছিল যে 5, 13, 21, 29, 37 এরকম দেওয়া ছিল। ক নম্বরে বলছে যে 29 ও 37 কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে আমরা কিভাবে প্রকাশ করব? এরপরে খ নম্বরটি বলছে যে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। মানে এই যে এখানে যে তালিকাটা দেওয়া ছিল এর পরবর্তী 4টি সংখ্যা কি কি হবে এটা আমাদের বের করতে বলছে। গ নম্বরে বলছে যে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে, মানে প্রথম 50টি সংখ্যার যোগফল কত হবে এটা আমাদের বের করতে বলছে। তাহলে চলো আমরা ক নম্বরে দেখি কিভাবে সলভ করব। এখন ক নম্বরে আমাদের বলছিল কি যে 29 ও 37 কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। আগে তোমাদের চিনতে হবে স্বাভাবিক সংখ্যা কোনগুলো। আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা হলো শূন্য থেকে বড়। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যে শূন্য থেকে বড়। তাহলে শূন্য থেকে বড় কোনগুলো? 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো হলো সবগুলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? তাহলে চলো আমরা এখন শুরু করি। তাহলে 29 আর হলো 37 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে। এখন যদি আমরা প্রকাশ করি তাহলে কি হবে? তাহলে দেখো তো প্রথমে আমাদের কত ছিল? 29। এটাকে যদি আমি দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। এখন আমি যদি 5 এর উপরে বর্গ করি এবং 2 এর উপরে যদি আমি বর্গ করি তাহলে দেখো তো কত হচ্ছে? 5 5 এ 25। আমরা বর্গ মানে বুঝতেছি এখানে যে 5 আমরা 2 বার গুণ করলে যে গুণফল পাবো ওই জিনিসটি। আবার এই 2 এর উপরে বর্গ মানে কি? 2 আমরা 2 বার গুণ করব যে গুণফল পাবো সেটা। তাহলে এখানে যোগ ছিল, যোগ দিলাম। 2 এর উপরে বর্গ মানে 4 হচ্ছে। তাহলে আমরা দেখতেছি যে এখানে 5 আর 4 এর যোগ করলে 9, এই যে 2। তাহলে এই যে 29 আমার মিলে গেছে। তাহলে সংখ্যা দুটি হলো 5 এর উপরে বর্গ আর যদি আমরা 2 এর উপরে বর্গ করি তাহলে আমার 29 মিলে যাচ্ছে। এরপরে হলো 37। এখন কোন দুইটি সংখ্যার উপর বর্গ করলে এবং ওই বর্গের যে মান ওই দুটো যোগ করলে 37 হয়। তাহলে দেখো তো আমি যদি এখানে 6 এর উপরে বর্গ দেই এবং 1 এর উপরে যদি আমি বর্গ দেই তাহলে কত হচ্ছে? আমরা এখানে দেখতেছি এই যে 6 এর উপরে বর্গ মানে 6 আমরা 2 বার গুণ করব। 6 2 বার গুণ করলে কত হচ্ছে? 6 6 36। আর এখানে আছে 1 এর উপরে বর্গ। তার মানে 1 আমরা 2 বার গুণ করব। তাহলে 1 যদি আমরা 2 বার গুণ করি তাহলে 1 হচ্ছে। তাহলে এই যে এখানে হচ্ছে 36 আর তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা পাচ্ছি 37। এটাই হলো অ্যান্সার। এখন যদি তোমাদেরকে বলে যে এই যে 20 কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তাহলে কেমন করে লিখবা? যে স্যার আমরা প্রথমে একটা বর্গ সংখ্যা, দুইটা বর্গ সংখ্যা নিব। স্যার 4 এর উপরে যদি আমরা বর্গ দেই এবং 2 এর উপরে যদি আমরা বর্গ দেই তাহলে কত হচ্ছে? 4 4 এ 16 আর 2 এর উপরে যদি আমি বর্গ করি তাহলে 2 দুগুণে 4। তাহলে 16 আর 4 যোগ করলে 20। আশা করি এভাবেই সকলেই বের করতে পারবা। কেউ যদি না বুঝে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে খ নম্বর দেখি। খ নম্বর বলছে যে তালিকার পরবর্তী 4টি সংখ্যা আমাদের নির্ণয় করতে বলছে। চলো আমরা দেখি কিভাবে বের করব। তাহলে দেখো যে তালিকার যে সংখ্যাগুলো দেওয়া ছিল, কি কি দেওয়া ছিল? যে স্যার এখানে দেওয়া ছিল
5, 13, 21, 29, 37। তো এই যে সংখ্যাগুলো যা দেওয়া ছিল এই সংখ্যাগুলো আমরা পার্থক্য দেখলাম। 13 থেকে যদি আমি 5 বাদ দেই তাহলে কত হচ্ছে? 8 হচ্ছে। পার্থক্য আমরা কেমন করে বের করব? যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, এভাবেই পার্থক্য বের করতে হয়। দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে আমরা কি পাচ্ছি? পার্থক্য পাচ্ছি। তাহলে দেখো 13 থেকে যদি আমি 5 বাদ দেই তাহলে 8 পাচ্ছি, আবার 21 থেকে যদি আমি 13 বাদ দেই তাহলে 8 হচ্ছে। এরকম করে সবগুলো দেখো যে 8 করে আমার পার্থক্য আছে। তাহলে এখানে লিখছি আমি কি, যে প্যাটার্নটিতে পরপর দুইটি সংখ্যার পার্থক্য আমরা কত করে পাইলাম? 8 করে পাইলাম। এখন আমাদের খ নম্বরে বলছিল যে পরবর্তী 4টি সংখ্যা কি হবে? এই যে তালিকাটি দেওয়া ছিল এর বাইরে আরো 4টি সংখ্যা আমাদের বের করতে বলছে, যে এর পরের 4টি সংখ্যা কি হবে। আমরা দেখতেই পাচ্ছি যে এই সংখ্যার সাথে প্রথম সংখ্যার সাথে প্রথম পদের সাথে যদি আমি 8 যোগ করি তাহলে আমি দ্বিতীয় পদ পাচ্ছি। এরকম করে দ্বিতীয় পদের সাথে যদি আমি 8 যোগ করি তাহলে তৃতীয় পদ পাচ্ছি। আবার তৃতীয় পদের সাথে যদি আমি 8 যোগ করি তাহলে আমি চতুর্থ পদ পাচ্ছি। তাহলে এখন যদি আমরা এই সংখ্যাগুলোর বাইরে আরো যদি 4টি সংখ্যা নির্ণয় করি তাহলে কি হবে? সবাই দেখো যে আমার এখানে শেষ সংখ্যাটি কত ছিল বা শেষ পদটি কত ছিল? 37। তাহলে আমরা দেখতেছি যে পার্থক্য হলো 8 করে। তাহলে 37 এর সাথে যদি আমি 8 যোগ করি তাহলে আমি পরবর্তী সংখ্যাটি পাবো। তাহলে 37 এর সাথে যদি 8 যোগ করি কত হচ্ছে? 45 হচ্ছে। তাহলে এইখানে আমি একটা সংখ্যা পাইলাম বা আর পরবর্তী আরেকটি পদ পাইলাম। আমাদের 4টি বের করতে বলছে, আমি প্রথমটি বের করলাম। এরপরে তাহলে এই 45 এর সাথে আমি আরো 8 যোগ করব। এই 45 এর সাথে যদি আমি আরো 8 যোগ করি তাহলে তার পরবর্তী পদটি পাবো। তাহলে দেখো যে এই যে 45 এর সাথে যদি আমি 8 যোগ করি তাহলে কত পাচ্ছি? 53 পাচ্ছি। তাহলে এখানে হলো 53। তাহলে আমি এখানে 53 লিখলাম। এরপরে 53 সাথে যদি আমি 8 যোগ করি তাহলে কত হচ্ছে? 61। তাহলে এর পরবর্তী পদটি হবে 61। আবার 61 সাথে যদি আবার আমি 8 যোগ করি তাহলে আমি কত পাচ্ছি? 69 পাচ্ছি। তাহলে আমার পরবর্তী সংখ্যা 4টি হলো 45, 53, 61 এবং 69। আশা করি সকলেই বুঝে গেছো। আগে তোমাদের দেখতে হবে যে এই যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া ছিল এই সংখ্যাগুলোর পার্থক্য কিভাবে দেওয়া আছে। যে আমরা দেখতে পাচ্ছি যে পার্থক্য 8 করে। তাহলে আমি যদি 5 এর সাথে 8 যোগ করি তাহলে পরবর্তীটি হচ্ছে। আবার এই 13 এর সাথে যদি আমি 8 যোগ করি তাহলে তার পরবর্তী পদটি হচ্ছে। এরকম করে যদি আমি এই 37 এর সাথে 8 যোগ করি তাহলে 43 হচ্ছে। তাহলে আমি 43 এর সাথে আবার 8 যোগ করব। যে মানটা পাবো ওটার সাথে আবার 8 যোগ করব। যে মানটা পাবো তার সাথে আবার 8 যোগ করব। এরকম করে যদি আমার আরো 15টি পদ বের করতে বলতো তাহলে আমরা বের করতে পারতাম না? আশা করি সকলেই পারতাম। ওকে, চলো আমরা পরবর্তী অঙ্কটি করি। এখন দেখো গ নম্বর অঙ্কটি আমাদের কি বলছে। গ নম্বর অঙ্কটি ছিল যে তালিকার প্রথম 50টি সংখ্যার পার্থক্য নির্ণয় করতে বলছে। কতটি? প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করব? প্রথম যে 50টি সংখ্যা ছিল এখানে এর সমষ্টি নির্ণয় করব, মানে যোগফল বের করব কত হয়। চলো আমরা অঙ্কটা এখন সলভ করি। তাহলে দেখো তালিকার প্রথম সংখ্যা কত ছিল? 5। তালিকার প্রথম সংখ্যাটি কত ছিল? আমরা দেখতেই পাচ্ছি যে 5 ছিল। 5 ছিল। এর পরবর্তী সংখ্যাটি ছিল 13। তার পরবর্তী সংখ্যাটি ছিল 21, তাই না? তাহলে এখন দেখো তো আমার প্রথম পদটি ছিল 5, তারপরেরটি ছিল 13, তারপরেরটি ছিল 21, তারপরেরটি ধরলাম হলো 29, তারপরেরটা 37, তারপরেরটি কত ছিল? 37। ওকে, 37। তাহলে
এর আগে যখন আমরা 12 নম্বর অঙ্ক করছিলাম তখন কিন্তু আমরা একটা বীজগাণিতিক রাশি খুঁজে পাইছিলাম। ঠিক এখানেও আমরা একটা বীজগাণিতিক রাশি বের করব। এখন কেন বের করব? আমাদের কোশ্চেনটা বলছিল যে প্রথম 50টি সংখ্যার সমষ্টি কত, এটা আমাদের বের করতে বলছে। এখন আমরা এখানে দেখতেই পাচ্ছি যে সমষ্টি কত হবে, এর জন্য আমাদের একটা সূত্র আছে। এই সূত্রের শেষ পদ আমাদের বের করতে হয়। এখানে যেহেতু আমাদের বলছে যে 50টি সংখ্যার সমষ্টি, তার মানে লাস্ট সংখ্যাটি কত ছিল? 50। তাহলে এই 50টির যে সংখ্যা ছিল, এই 50 নম্বর পদটির মান কত ছিল, এটা আমাদের বের করতে হবে। এটা বের করার জন্য আমাদের এই প্যাটার্নটির রাশি বের করতে হবে। এখন দেখো আমরা কেমন করে বের করব। তাহলে দেখো তো যে এখানে প্রথম পদটি ছিল কত? 5। এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে 8 ক বিয়োগ 3। স্যার কেমন করে 5? এখানে তো ছিল হলো 5, তাহলে আমরা এই রাশিটাকে কেমন করে এটা লিখতে পারি? তাহলে এখানে আমি এর আগেও 12 নম্বর অঙ্কে বলছিলাম যে ক এর মান যদি আমি 1 ধরি, তাহলে এখানে 1 বসাও। 8 গুণন 1 বিয়োগ 3, তাহলে এখানে 8 একে 8 বিয়োগ 3, তাহলে আমি 5 পাচ্ছি। তাহলে এখানে আমি কত পাচ্ছি? 5 পাচ্ছি। তাহলে 2 নাম্বার পদটির ক্ষেত্রে আমাদের কি হতো? তাহলে ক এর মান কত বসাইতাম? 2 বসাইতাম। তাহলে 8 গুণন 2 বিয়োগ হলো 3, তাহলে 8 দুগুণে আমার কত হচ্ছে? 16 বিয়োগ হলো 3। তাহলে 16 থেকে যদি আমি 3 বাদ দেই তাহলে আমার 13 হচ্ছে। তাহলে দ্বিতীয় পদ মিলে যাচ্ছে। এভাবে তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ আমরা বের করতে পারি। তাহলে আমার এই অঙ্কের ক্ষেত্রে বা এই সংখ্যাগুলোর ক্ষেত্রে এই প্যাটার্নটি অনুসরণ করে, তাই না? এখন দেখো, তাহলে আমার যদি 50তম পদের সংখ্যাটি কত, এটা যদি আমরা বের করতাম, তাহলে কি করতাম? যে ক এর মধ্যে, এই ক এর মধ্যে কত বসাইতাম? 50 বসাইতাম। তাহলে ক গুণন 8 গুণন 50, ক এর মধ্যে 50 বসাচ্ছি, বিয়োগ হলো 3, আমি 3 বসাবো। এখন এটা যদি আমি গুণ করি তাহলে দেখো তো কত হচ্ছে? শূন্যের শূন্য, 5 8 40 বিয়োগ হলো 3। তাহলে এই যে 400 থেকে যদি আমি 3 বাদ দেই তাহলে কত হচ্ছে? 397। তাহলে 50তম সংখ্যাটির মান কত? 97। কিন্তু আমাদের তো বের করতে বলছে 50টি, প্রথম 50টি পদের সমষ্টি। তাহলে এখন দেখো যে আমাদের সংখ্যাগুলো কি ছিল? প্রথম পদ 5 ছিল, দ্বিতীয় পদ 13, তারপরে 21, আর সর্বশেষ আমি 50তম পদের মান কত পেলাম? 397। চলো তাহলে আমরা এখন সমষ্টি বের করতে যাব। সমষ্টি বের করার সূত্র হলো যে প্রথম পদ, সমষ্টি বের করার সূত্র কি? যে প্রথম পদ যোগ প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হলো 2 গুণন হলো পদ সংখ্যা, তাই না? এখানে সূত্রটা কি? যে সমষ্টি বের করার সূত্র হলো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2 গুণন পদ সংখ্যা। তাহলে দেখা যাক আমাদের প্রথম সংখ্যা কত ছিল? আমাদের প্রথম সংখ্যা ছিল হলো 5। এই যে এখানে আমি পাইছিলাম যে প্রথম সংখ্যা কত? 5। তাহলে এখানে আমি লিখলাম প্রথম সংখ্যা সমান 5। এরপরে 50তম সংখ্যাটির মান কত ছিল? 397। তার মানে যেটাই 50তম পদ সেটাই কিন্তু আমাদের শেষ সংখ্যা। তাহলে শেষ সংখ্যার মান কত ছিল? 397। এখন এখানে কততম পদের সমষ্টি বের করতে বলছে? যততম পদ বের করতে বলে সেটা হলো পদ সংখ্যা। এখানে আমাদের যেহেতু 50টি, প্রথম 50টি সংখ্যার সমষ্টি বের করতে বলছে, তাহলে এখানে পদ সংখ্যা আমার কত? 50। তাহলে চলো আমরা এখন সূত্রের মধ্যে বসাই। তাহলে প্রথম সংখ্যা কত ছিল আমার? প্রথম সংখ্যা ছিল আমাদের এই যে 5। এরপরে সূত্রের যোগ ছিল, আমরা যোগ দিলাম। এরপরে শেষ সংখ্যা কত ছিল? 397। সূত্রের ভাগ আমি ভাগ দিলাম। এরপরে গুণ হলো পদ সংখ্যা, এই যে আমি পদ সংখ্যা দিলাম। তাহলে 397 এর সাথে 397 এর সাথে যদি আমি
5 যোগ করি তাহলে কত হচ্ছে যে 397। এই যে 397 পাইলাম, এর সাথে যদি আমি 5 যোগ করি তাহলে আমি কত পাচ্ছি 402। সূত্রের থেকে আমরা 2 ভাগ দিছিলাম, এই যে ভাগ 2। এর পদ সংখ্যা কত ছিল 50। এখন 402 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে ভাগফল কত হয় 201 হচ্ছে। এর সাথে গুণ কত 50। তাহলে এটা যদি আমরা এখন গুণ করি, এই যে 201 গুণন হলো 50, এটা যদি আমরা গুণ করি তাহলে গুণফল কত পাচ্ছি 10,050। এটা হলো আমাদের উত্তর। আশা করি সকলেই অঙ্কটা বুঝেছো। যারা বুঝো নাই তাদের জন্য আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, তারপরেও যদি কেউ না বুঝো তাহলে কমেন্ট করবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথমে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া ছিল এগুলো আমাদের কি ছিল, এই যে 5, এই যে আমাদের এখানে 5, 13, এই যে 5, 13, 21 এগুলো আমাদের কোশ্চেন দেওয়া ছিল, আমাদের কোশ্চেনে কি দেওয়া ছিল, তাই না? আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। আমাদের কোশ্চেনে কিন্তু দেওয়া ছিল এগুলো, সবাই দেখে নাও। এই যে এটা আমাদের কোশ্চেন দেওয়া ছিল, এগুলো দেওয়া ছিল। গ নম্বর অঙ্কটি বলছে যে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এখন আমাদের প্রথম 50টি সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো যে এই যে 5, এই যে আমাদের 5 ছিল, 13 ছিল, 21 ছিল, তাহলে এটাকে যদি আমরা একটা প্যাটার্নের রাশিতে নিয়ে যেতে চাই তাহলে আমরা কি করব? আমরা কেন নিয়ে যাচ্ছি? এর কারণ হলো যে এই যে 50তম যে সংখ্যাটি দেওয়া আছে এর মান কত এটা আমরা জানি না। এই মানটি বের করার জন্য আমাদের এই প্যাটার্নটি বের করতে হবে। এখন তোমাদের কোশ্চেন, স্যার আমরা কেন বের করব? কারণ তোমরা জানো যে সমষ্টির সূত্র হলো প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন পদ সংখ্যা। এই যে শেষ পদের মান আমাদের লাগবে, এজন্য আমরা এই প্যাটার্নের রাশিটি বের করতেছি। তাহলে দেখো প্যাটার্নের রাশিটি কিভাবে হয় এটা আমরা আগেই বলেছিলাম, তোমার ভিডিওটি দেখে নিবা। এখন এখানে আমি 50তম সংখ্যার মান কত পাইলাম 397 পাইছি। এখন এই যে 5, 13, 21 এখান থেকে আমি দেখতেছি যে প্রথম সংখ্যাই হলো 5 এবং শেষ সংখ্যাটি কত 397। আর পদ সংখ্যা কত আমাদের 50, পদ সংখ্যা কত 50। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? আমরা জানি যে সমষ্টির সূত্র হলো প্রথম সংখ্যা গুণন যোগ শেষ সংখ্যা ভাগ হলো 2। আমরা সূত্র কি জানি? স্যার প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ হলো 2 গুণন পদ সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা আমাদের কত ছিল 5 আর শেষ সংখ্যা আমাদের কত ছিল 397, ভাগ হলো 2 গুণন হলো পদ সংখ্যা। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমি কত পাচ্ছি 402 ভাগ হলো 2, এটাকে ভাগ করলে 201 পাচ্ছি, গুণন আমার 50 দিলাম, এটা দ্বারা যদি আমি গুণ করি তাহলে গুণফল আমাদের 10,050 হচ্ছে। কেউ যদি অঙ্কগুলো না বুঝো তাহলে এই নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, ধন্যবাদ সকলকে।